খেয়াল করবেন, পূর্বে আপনি ছিলেন না, অস্তিত্বই ছিল না, বর্তমানে আছেন। কিসের জন্য জানেন? কিসের জন্য? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার। কোরআনুল কারীমের সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতে এটা আল্লাহ পাক জানিয়েছেন, আল্লাযী খালাকাল মাউত, হে মানুষ তোমাকে সৃষ্টির পূর্বে আমি মাউত সৃষ্টি করেছি। তার মানে আপনার হায়াত নির্ধারণ হয়নি এখনো, অথচ আল্লাহ আপনার মাউত সৃষ্টি করে ফেলেছে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, মাউত দিয়ে হায়াত নির্ধারণ করেছি। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কিসের জন্য? এই যে বর্তমান কিছু সময় পৃথিবীতে আছে, এই সময়টিকু কতটুক আমার আল্লাহর জন্য নিয়ে যেতে পারি। নেব তো অবশ্যই, কিছু নিব সুদ, ঘুষ, রাজধানী, অত্যাচার, খুন, গুম, এইগুলি নিয়ে বিশাল একটা ব্যাগ ভর্তি আল্লাহর কাছে নিয়ে যাব। আর একটা নিয়ে যাব দুনিয়াতে নির্যাতিত হব, নামাজ পড়ব, রুকু করব, সেজদা করব, মানুষ অত্যাচার করবে, তারপরে ইসলামী আন্দোলন অন্তত ছাড়ব না। এই অবস্থায় প্রয়োজনে ফাঁসির কাস্টে ঝলব, এরপরে ঈমান তাজা রেখে অন্তত আল্লাহ পর্যন্ত পৌঁছাবো। থলে যদিও ছোট হয়, এটা দাম বেশি না কম? ও রাজবাড়িবাসী, যদি ইসলামী আন্দোলন করতে যায় নিজের জীবনটা দিয়ে দিতে হয়, কারা কারে রাজি আছে? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। রঙিনে পৃথিবী সরিতে হইবে, সাদের দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি, कर लगिया एत माया एत चोखेर पानी रे मन, कर लगिया एत माया एत चोखेर पानी। रंगीने पृथिवी सरिते हইবে, সাদের দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি, कर लगिया ए तो माया ए तो चोखेर पानी रे मन, कर लगिया ए तो माया ए तो चोखेर पानी। सन्ध्या हले डुबिबे बेला, साङ्ग होबे भवेर मेला। आल्लाहु আকবার। सन्ध्या हले डुबिबे मेला, সাঙ্গ হবে ভবের মেলা, কেউ বা ডাকবে মামা বলে, কেউ বা ডাকবে মামা বলে, সারা তো দিবে না মা জননী, कर लगिया ए तो माया ए तो चोखेर पानी रे मन, कर लगिया ए तो माया ए तो चोखेर पानी। कत आशार बासा तुम्हार निमिषेते हইবে চুরমার। আল্লাহু আকবার। কত আশার বাসা তোমার নিমিষেতে হইবে চুরমার, কেউ বা দিবে আখেরি গোসল, কেউ বা দিবে আখেরি গোসল, কেউ বা আনবে আতর দাহানি, कर लगिया ए तो माया ए तो चोखेर पानी रे मन, कर लगिया ए तो माया ए तो चोखेर पानी। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী রাজবাড়ী জেলা কালুখালী থানার অন্তর্গত 5টি উত্তরপাড়া জামে মসজিদের উদ্যোগে তৃতীয় বাৎসরিক ইসালে সব ওয়াজ মাহফিল, উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি
বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরত মাওলানা শাহ মোহাম্মদ খালিদ বিন নাসির সাহেব, সামনে উপবিষ্ট প্রিয় মুসলমান ভাইয়েরা, পদ্মার অন্তর আড়ালে সরলা কমলা সর্বগুণে গুণান্বিতা আমার মা ও বোনেরা, নতশিরে সেই মালিকের দরবারে শুকর গুজার করছি, যিনি আমাদেরকে এই মুহূর্তে দুনিয়ার সকল ব্যস্ততা দূর করে তার কুদরতি হাত আমাদের ঘাড়ের মধ্যে লাগিয়ে দিয়ে এই মাহফিলে বসিয়ে দিয়েছেন। তার দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে শুকরিয়া আদায় করা যাবে না? দুরুদ ও সুজুদ বিশ্বনবী মানবতার মুক্তির দূত আখরে নামদার তাজদার মদিনা সাইয়্যিদুল মুরসালিন সদরুল আলম শাফাআতের কান্ডারি দরদ নবী বিশ্বনবী মানবতার মুক্তির দূত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি হৃদয় নিংড়ানো সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে কণ্ঠকে বলিষ্ঠিত কণ্ঠে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায় মনকে অমুগ্ধ করে দিয়ে দুরুদ ও সালাম পেশ করছি। সকল পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া, যিনি আমাদেরকে সুস্থ মস্তিষ্ক নিয়ে সুন্দর মন মানসিকতা নিয়ে এই মাহফিলে বসার সুযোগ করে দিয়েছেন। সকলে বলছি আলহামদুলিল্লাহ। বাইরে যে সকল যুবক ভাইরা, যারা বাচ্চারা আছে, ভলেন্টিয়ার যারা আছে, আপনারা মাহফিলে বসিয়ে দেন ইনশাআল্লাহ তাআলা। সংক্ষিপ্তভাবে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন কোরআন থেকে বলার তৌফিক দান করেন, সকলে আমিন। জেনে বুঝে সকলকে আমল করার তৌফিক দান করুক, সকলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করেছেন কে? আরো জোরে বলেন। আল্লাহ পাক জানিয়েছেন, হে দুনিয়ার মানুষ, এই পৃথিবীতে তো আমাদেরকে সৃষ্টি করেছি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা, বিশ্ব নবী জানিয়েছেন, এই পৃথিবীতে ঈমানের স্বাদ 3 শ্রেণীর মানুষ আস্বাদন করতে পারবে। কয় শ্রেণীর মানুষ? আরো জোরে বলেন, কয় শ্রেণীর মানুষ? 3 শ্রেণীর মানুষ। 1 নম্বরে যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে পৃথিবীর সব কিছু পিছনে ফেলে আল্লাহর রাসূলকে সামনে রেখে পথ অগ্রসর করে, তার মানে আল্লাহকে এবং রাসূলকে সবার থেকে বেশি ভালোবাসে। 2 নম্বরে কাউকে একমাত্র ভালোবাসতে হবে আল্লাহর জন্য। কার জন্য? আর যারা বলেন কার জন্য? আল্লাহর জন্য। 3 নম্বরে কুফরিকে এমন ভাবে ঘৃণা করতে হবে যে একজন মানুষকে বিনা কারণে আগুনে পুড়িয়ে হত্যা করছে। যে ব্যক্তি হত্যা করল, ওকে যেভাবে আমরা ঘৃণা করি তার চেয়েও বেশি নিকৃষ্ট করে ঘৃণা করতে হবে কুফরি বাস্তবায়নকে। যেরকম 5 আগস্টের আগে যেটা ঘটেছে, আমার কত ছাত্র ভাইকে নৃশংসভাবে গুলি করে হত্যা করেছে, ঠিক কি না? এই যে আমরা ঘৃণা করেছি 5 তারিখে বিদায়, তার মানে আমরা ঘৃণা করেছি বলেই থাকতে পারিনি, ঠিক কি না? যদি পছন্দ করতাম থাকতো। আমার ভাইয়েরা, এই জন্য ঘৃণা যাকে করতে হবে ওকে দূর করে দিতে হবে, যাতে করে অন্তত সামনে না থাকে। কুফরি বাস্তবায়নকে ওইভাবে ঘৃণা করতে হবে। এই যে 3টা বিষয় আপনাদের সামনে উপস্থাপন করলাম, এই 3টি বিষয় নিয়ে আলোচনা শুরু এবং শেষ হবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক, সকলে আমিন। এখন 1 নম্বরে আল্লাহ তার রাসূলকে সবার থেকে প্রাধান্য দিতে হবে। নিজের বুকে হাত দেন আর মিলান যে আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসতে পারি। আমরা ছেলে তার পিছনে ঘড়ি ও সুদ খেয়ে ঘুষ খেয়ে পেট মোটা করে ফেলেছেন,
অথচ নেতা বলছে অমুকের মাথায় লাঠি মেরে আয়, অত শুরু করছে। ওরে যদি পিছন দিয়ে ডাক দিয়ে বলেন কারণ কি, বলে আমার নেতা বলেছে, আমার বলেছে। ও শয়তান বোঝে না নেতা ওরে দিয়ে ফায়দা লুটতে চায়, অথচ ওরে কাজে লাগিয়ে নেতা উপরে উঠবে। কিন্তু ও কখনোই বুঝতেই চায় না এটা। আমার ভাইরা, এই জন্য নেতা আগে না আল্লাহ আগে, নেতা আগে না রাসূল আগে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্ব নবী ডাক দিয়ে বলছে, ওমর, এই পৃথিবীতে সব থেকে বেশি ভালো কাকে বাসো? ওমর ডাক দিয়ে বলছে, বিবি আছে, সন্তান আছে, এরপরে কিছু সম্পদ আছে। বিশ্ব নবী ডাক দিয়ে বলছে, ওমর, এর পৃথিবীতে যদি সব থেকে বেশি ভালো কাউকে বাসতে হয়, সেটা হচ্ছে কি নিঃস্বার্থে বিশ্ব নবীকে। আল্লাহু আকবার। এ কথা আমি বানালাম না, আমার বাপে বানিয়েছিল, না আমার দাদা, যেহেতু বয়স বেশি। বিশ্ব নবী বুখারী শরীফের হাদিসে জানিয়েছে, যদি কোনো মানুষ আমাকে রেখে তার পরিবারকে, স্ত্রীকে, সন্তানকে আমার থেকে এক জাররা পরিমাণ বেশি ভালোবাসে, ও কোনোদিন জান্নাতে যেতে পারবে না। এবার বুকে হাত দিয়ে রাজবাড়িবাসী চিন্তা করেন তো, আমরা আল্লাহ রাসূলকে ভালোবাসি কতটুকু? আজকে নিজের সন্তানের জন্য নিজের জীবনটাই বিলিয়ে দিতেছে, অথচ বিশ্ব নবীর নামে এ পৃথিবীর কত কুলাঙ্গার বিশ্ব নবীর সম্মান নিয়ে বুলন্টিত করলো। আর এটার প্রতিবাদ যখন করতে গিয়েছে, কত আলেম জেলখানায়, কথা বলেন, কত আলেম ফাঁসির কাস্টে ঝুলেছে, কত আলেম গুম হয়েছে, খুন হয়েছে, বাংলাদেশ ছেড়ে চলে যেতে হয়েছে। অথচ আমরা নবী প্রেমিক বলে পাগল হয়ে যাই। এই যে কত 12ই রবিউল আউয়াল আসে, কত নবী প্রেমিক দেখি রাজপথে, অথচ বিশ্ব নবীকে নিয়ে যারা কটূক্তি করে, বিশ্ব নবীকে গালি দেয়, এই রাজপথে যদি এই নবী প্রেমিকগুলি ওই দিন নেমে আসে, বাংলাদেশের কোন কুলাঙ্গার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা, বেদুইন, কাফের, মুশরিক আমার নবীর বিরুদ্ধে কথা বলতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরাম, এই জন্য পৃথিবীতে সব থেকে বেশি যাকে ভালোবাসবো সে হচ্ছে আমার নবী। যেহেতু আল্লাহ পাক নিজেই আমার নবীকে বেশি ভালোবেসে ফেলেছে, সুবহানাল্লাহ বলেন। 2 নম্বরে, কাউকে একমাত্র ভালোবাসবো আল্লাহর জন্য। কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? এখন বলেন তো, আমি আমার মাকে ভালোবাসবো কার জন্য? আমার বাবাকে, আমার ইমাম সাহেবকে, মসজিদের মুসল্লিকে, আমার নেতাকে। পল্টুর মিয়ার সাথে প্রেম করবো কার জন্য? ওটা আল্লাহর জন্য। অন্যের মেয়ের সাথে প্রেম করবেন, সেটাও কি আল্লাহর জন্য হবে? এটা কার জন্য হবে? শয়তানের জন্য। এই জন্য একমাত্র ভালোবাসবো কার জন্য? আর আপনি যদি আল্লাহর জন্য কাউকে ভালোবাসতে পারেন, নিঃসন্দেহে মনে করবেন আপনি আল্লাহর গোলাম হতে পারবেন। আল্লাহ অন্তত আমাদের আল্লাহর গোলাম হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক, সে বলে আমিন। আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহর জন্য যদি ভালোবাসতে হয়, এই যে কোরআনে কারিম নিয়ে কত মানুষ বিকৃত করে, কোরআনের আয়াতকে বিকৃত করতে চায়, কত মানুষ এই কোরআনের কিছু কিছু আয়াত আবার সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র করেছিল, অথচ তারা আজকে আছে, থাকবে। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, ক্ষমতা থেকে স্থায়ী হয় না, হোক না সে খালেদা কিবা হাসিনা, সিয়ার তো কারোর কাছে রয় না, ঠিক না? সিয়ার রয় কারোর কাছে স্থায়ী হয়ে?
আল্লাহ পাক জানিয়েছে কুল্লিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আল্লাহু আকবার। এই পৃথিবীতে নির্দিষ্ট আসমান আর জমিনে যা আছে নির্দিষ্ট চেয়ার একমাত্র আমি আল্লাহর। সুবহানাল্লাহ বলেন। আর সব চেয়ার পরিবর্তন হয়। ওসিআ কুরসিউহুস সামাওয়াতি ওয়াল আরদ, একটা চেয়ার নির্দিষ্ট, সেই চেয়ারটা কার? আর জোরে বলেন কার? ওটা আমার আল্লাহর চেয়ার। আর বাদ বাকি যত চেয়ার আছে পরিবর্তন হবে। এই যে আমি সিনাইদা থেকে এসেছি, এই চেয়ারে ক্ষণিকের জন্য বসেছি, কিছুক্ষণ পরেই নামিয়ে দেবে, কারণ এই চেয়ার আমার স্থায়ী না। এরপরে আবার সৈয়দ আহমদ খান আসবে, তাকেও নামিয়ে দেবে। এরপরে চেয়ারের যে মালিক বাড়িওয়ালা তার কাছে থাকবে, ওখান থেকেও বাড়িওয়ালা একদিন বিদায় নিয়ে যাবে, এই চেয়ারের মালিক আর একজন হয়ে যাবে। কথা বলেন, চেয়ার কারোর স্থায়ী? ক্ষমতা থেকে স্থায়ী হয় না। সবাই একসাথে, হক না সে খালেদা কিবা হাসিনা, চেয়ার তো কারো কাছে রয় না, চেয়ার তো কারো কাছে রয় না। শেখ মুজিব বেশি দিন ছিল না, জিয়াউর কেউ থাকতে দিল না, এরশাদ চলে গেল পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না, কেউ আজ তার কথা কয় না। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রসাতলে দাদার দেশ দিল্লিতে গিয়ে পালালো। কথা বলেন, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে খালেদা কিবা হাসিনা, চেয়ার তো কারো কাছে রয় না, চেয়ার তো কারো কাছে রয় না। আমার বাবা বলেন, আমার ভাইরা, এই জন্য ক্ষমতার মালিককে আর সরে বলেন, ক্ষমতা তো তার আল হাইগুন, যিনি চিরঞ্জীব, যিনি প্রতিষ্ঠিত চিরঞ্জীব, যিনি কখনোই মরবেন না। এই পৃথিবীতে আপনি আগে ছিলেন, ছিলেন আপনি? আপনার কোনো অস্তিত্ব ছিল? বর্তমানে আপনি আছেন। বর্তমানে কি আছেন? এখন আপনি নেই, বর্তমানে আপনি আছেন, ভবিষ্যতে থাকবেন। তার মানে আপনি পূর্বে ছিলেন না, বর্তমানে আছেন, ভবিষ্যতে থাকবেন না। আর পূর্বে যিনি ছিল তিনি কে? আল্লাহ। ছিল না আল্লাহ? পূর্বে যিনি ছিল তিনি কে? আরো জোরে বলেন, বর্তমানে আছে না, ভবিষ্যতে। এখন বর্তমানে একটু মুরব্বী হয়ে গেছে মনে হয়। কি মুরব্বী হয়েছে? হ্যাঁ। তার মানে আমার ভাইয়েরা খেয়াল করবেন, পূর্বে আপনি ছিলেন না, অস্তিত্বই ছিল না, বর্তমানে আছেন। কিসের জন্য জানেন? কিসের জন্য? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার। কোরআনুল কারীমের সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতে এটা আল্লাহ পাক জানিয়েছেন, আল্লাযী খালাকাল মাউত, হে মানুষ, তোমাকে সৃষ্টির পূর্বে আমি মাউত সৃষ্টি করেছি। তার মানে আপনার হায়াত নির্ধারণ হয়নি এখনো, অথচ আল্লাহ আপনার মাউত সৃষ্টি করে ফেলেছে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, মাউত দিয়ে হায়াত নির্ধারণ করেছি। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কিসের জন্য? এই যে বর্তমান কিছু সময় পৃথিবীতে আছে, এই সময়টিকু কতটুক আমার আল্লাহর জন্য নিয়ে যেতে পারি। নেব তো অবশ্যই, কিছু নিব সুদ, ঘুষ, রাজধানী, অত্যাচার, খুন, গুম, এইগুলি
নিয়ে বিশাল একটা ব্যাগ ভর্তি আল্লাহর কাছে নিয়ে যাব, আর একটা নিয়ে যাব দুনিয়াতে নির্যাতিত হব, নামাজ পড়ব, রুকু করব, সেজদা করব, মানুষ অত্যাচার করবে, তারপরে ইসলামী আন্দোলন অন্তত ছাড়ব না। এই অবস্থায় প্রয়োজনে ফাঁসির কাস্টে ঝলব, এরপরে ইমান তাজা রেখে অন্তত আল্লাহ পর্যন্ত পৌঁছাবো। থলে যদিও ছোট হয়, এটা দাম বেশি না কম? ও রাজবাড়িবাসী, যদি ইসলামী আন্দোলন করতে যায় নিজের জীবনটা দিয়ে দিতে হয়, কারা কারে রাজি আছে? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার ভাইরাম, এই জন্য ইসলামী আন্দোলন আপনার জন্য ফরজ। আপনি আজকে কোন দলের পিছনে ঘোরেন? কার পিছনে? যে নেত্রীর পিছনে 17 বছর ঘুরেছেন, আপনাকে রেখে পালিয়ে গিয়েছে, কার পিছনে আপনি ঘোরেন? আর আপনি কি নিয়ে আল্লাহর সামনে যাবেন? অথচ বর্তমান কিছু সময় আল্লাহ আপনাকে দিয়েছে, একেবারে অল্প সময় দিয়ে। আল্লাযী খলাকাল মাউত, এর পরেই মাউত নির্ধারণ হয়ে যাবে। অর্থাৎ আপনার জন্য নির্ধারণ করেই রেখেছে। আপনার কিসের এত বাহাদুরি? এরপরে ভবিষ্যতে আমি আপনি কেউ থাকবো না। থাকবো না? মনে হয় আপনারা থাকবেন। রাজবাড়িবাসীর জন্য আল্লাহ বেশি সময় দিয়েছে। এমন সময় আছে নাকি? রাজবাড়ির মানুষ বেশি মারা যায়, আর এরা বেশি মারা যায় অ্যাক্সিডেন্টে, জানেন? কারণ রাজবাড়ি কুষ্টিয়া যে মহাসড়ক, এই সড়কে বাংলাদেশের মধ্যে সব থেকে বেশি অ্যাক্সিডেন্ট করে লোক মারা যায় এই মহাসড়কে। এই যে আমি যেখানে আছি, এই গ্রাম থেকে একজন অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত নসিব করুক, সকলে আমিন। আমার ভাইয়েরা, এই জন্য পূর্বে যিনি ছিল তিনি কে? বর্তমানে আছেন, ভবিষ্যতে থাকবেন। ইনি হচ্ছেন হাইয়ুন, যিনি চিরঞ্জীব, যার শেষ কখনোই হবে না। অথচ আমাদের শেষ হয়ে যাবে, আমরা শেষ হয়ে যাব, অস্তিত্বও থাকবে না। এই জন্য আমরা একমাত্র আল্লাহকে ভালোবাসবো, আর আল্লাহ বাদে যাদের ভালোবাসবো, এদেরকেও যে জন্য ভালোবাসবো সেটাও আমার আল্লাহর জন্য হওয়া লাগবে। রাজি আছি তো ইনশাল্লাহ? আমার ভাইরা, এই পৃথিবীতে কত মানুষ ভালোবাসলো, তেল মারতে মারতে তেলের দাম পর্যন্ত বাড়িয়ে দিল। বাড়িয়েছি না তেলের দাম? এই যে নেতার পিছনে যাওয়ার পরে নেতারে এত তেল মারে, চিন্তায় মাঝে মাঝে পড়ে যায়, বাবা বাজারে গেলে তেলের দাম আজকে 150 টাকা, কালকে 160 টাকা, তারপরের দিন 70 টাকা। কারণ কি রে? খোঁজ নিয়ে দেখলাম এরা নেতারে যত পরিমাণ তেল মারে, পাম মারতে মারতে এর কাছে যায়, এর গোলাম হয়ে যায়। অথচ যিনি আপনাকে সৃষ্টি করেছে, আপনার সুন্দর চেহারা দিয়েছে, চলার শক্তি দিয়েছে, কথা বলার শক্তি দিয়েছে, ওই রবকেই ভুলে গিয়েছে। আমাদের সংশোধন হওয়া লাগবে, আর সংশোধন হওয়ার সময় এসেছে। সবাই হবে তো ইনশাল্লাহ? আমার ভাইয়েরাম, কুল্লু মান আলাইহা ফান, কোরআন কারীমের সূরা আর-রহমান 55 নম্বর সূরা, সূরা আর-রহমানের 26 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক জানিয়েছেন, জমিনের উপর যা রয়েছে সব কিছুই ধ্বংস হয়ে যাবে। শুধু জমিন না, আসমান এবং জমিনে যা আছে সব ধ্বংস হয়ে যাবে। শুধু ধ্বংস হবে না, আল হাইয়ুন, যিনি চিরঞ্জীব, আমার আপনার রব, আমার আপনার মালিক, যিনি সৃষ্টি করেছে আমাকে আপনাকে, যিনি পূর্বে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতে থাকবে, ওই হাইয়ুন ছাড়া পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে। ও রাজবাড়িবাসী, এই যে জমিনে বসে আছে, জমিনও থাকবে না। হযরত আজরাইল আলাইহিস সালাম পর্যন্ত শেষ হয়ে যাবে। একদিন আজরাইল ছিল না,
মিকাইল ছিল না, ইসরাফিল ছিল না, জিব্রাইল ছিল না, এই আসমানও ছিল না, জমিনও ছিল না, ছিল একমাত্র তিনি কে? আরো সরে বলেন, এই পৃথিবীতে এক সময় কেউ থাকবে না, আজরাইল, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল সহ সব শেষ হয়ে যাবে, থাকবে শুধু তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? এই শোন, আসমান জমিন সব ধ্বংস হয়ে যাবে, থাকবে যেহেতু একমাত্র আল্লাহ। এই শোন, আল্লাহকে যদি আপনি মানেন আর তার দেওয়া আদর্শ যিনি নিয়ে এসেছে, আমার আপনার বিশ্বনবী সাইদুল কাউনাইন, আমার আপনার নেতা, নেতাকে আরো জোরে বলেন কে? ভয় করে মুসলমান। 5 আগস্টের আগ থেকে আমরা ভয় পাইনি। এই বাংলাদেশে কোরআন প্রচার করেছি, প্রসারণা করেছি, কত জেলের ভয় দেখিয়েছে, গুম করার হুমকি দিয়েছে, খুন করার হুমকি দিয়েছে, এরপরেও আমরা কখনোই বিশ্বনবী থেকে ফারেক আমাদেরকে করতে পারিনি। আর 5 আগস্টের পর থেকে তো কোনো বাতিলকে আমরা পাত্তাই দেব না। কথা বলেন ঠিক কিনা? এদেশে আগামীতে ইসলামী রাষ্ট্র কায়েম হবে ইনশাল্লাহ। এই প্রত্যয়ন নিয়ে নিজের তাজা রক্ত আমরা বিলিয়ে দেব ইনশাল্লাহ। এরপরেও বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কায়েম করে ছাড়বো। আমার ভাইরা, প্রয়োজন হলে আপনার সন্তানকে ইসলামী আন্দোলনে পাঠিয়ে দিবেন। আপনার সন্তানকে এমন একটা সংগঠনে তৈরি করে দেন, এমন একটা সংগঠনে পাঠান, যে সংগঠনে গেলে বললে শহীদ, বাজলে গাজী, যে সংগঠনের পিছনে কাজ করলে আল্লাহ খুশি হবে, স্বয়ং রাসূল খুশি হয়ে যাবে, যে সংগঠনের পিছনে কাজ করলে হাজারো আলেম যার জন্য দোয়া করবে, এমন একটা সংগঠন আপনাকে বেছে নিতে হবে। আপনার সন্তানকে ওই সংগঠনের কাজে লাগিয়ে দিতে হবে। সন্তানের মায়া করা যাবে না। সন্তান থেকে আপনার বেশি গুরুত্বপূর্ণ এই মুহূর্তে বাংলার জমিনে ইসলামী হুকুমত কায়েম করা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমাদেরকে ইসলাম থেকে, ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। এই ইতিহাস, রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল 71-এ। তারপরে 5 আগস্টের দিকে আপনি তাকান, আপনি শাপলা চত্বরের দিকে তাকান, 5 মেয়ের দিকে তাকান, ওই দিনও রক্ত দিয়েছিল কিন্তু স্বাধীন করতে পারেনি। যখনই আমরা যখনই গুজরে উঠেছি, ছাত্ররা যখন গুজরে উঠেছে, বাংলাকে দ্বিতীয়বার স্বাধীন করতে হবে। 5 আগস্টের আগে প্রায় 800 ছাত্র জীবন দিয়েছে। জরিপে পাওয়া গেছে প্রায় 27,000 ছাত্র, কেউ চোখ হারিয়েছে, কেউ পা হারিয়েছে, কেউ হাত হারিয়েছে। এর বিনিময়ে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। মনে রাখতে হবে আমাদেরকে, আমাদের এটার থেকে শিক্ষা নিতে হবে। রক্তের বিনিময়ে ইসলাম একদিন কায়েম হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে ওই ইসলাম কায়েম করার তৌফিক দান করেন। সকলে আমিন। আমার ভাইরা, আমাদেরকে শিক্ষা নিতে হবে নমরুদ থেকে, শিক্ষা নিতে হবে ফিরাউন থেকে, শিক্ষা নিতে হবে আবু জাহেল থেকে। এই যে আবু জাহেল, যিনি আমার বিশ্বনবীকে কষ্ট দিয়েছে, নবীকে আঘাত করেছে, নবীকে কত যন্ত্রণা দিয়েছে। একটা ঘটনা মনে পড়ে গেল। একজন বাংলাদেশ থেকে গরিব মানুষ কিছু টাকা পয়সা জোগাড় করেছে, হজে গিয়েছে। যাওয়ার পরে আবু জাহেলের বাড়ির কাছে যায়, বারে বারে শুধু বাথরুমে যাচ্ছে, শুধু পায়খানায় যাচ্ছে বারে বারে। তাকে একজন হাজি জিজ্ঞাসা করলেন, ভাই আপনি বারবার শুধু বাথরুমে যান কেন? বলে, ভাই আবু জাহেল তো এখন এই পৃথিবীতে বেঁচে নাই। আমার নবীকে আবু জাহেল যতটা কষ্ট দিয়েছে, যদি আবু জাহেল এই সময় বেঁচে থাকতো আর আমি যদি ওই সময় থাকতাম, আবু জাহেলকে আমি নিজ হাতে হত্যা করতাম। আল্লাহু আকবার বলেন। একজন বাংলাদেশের সাধারণ মানুষ হজে গিয়ে বলতেছে যে আমি আবু জাহেলকে হত্যা করতাম, আমি আমার নবীর পক্ষে কাজ করতাম, আমার নবীর বিরোধিতা যারা করত তাদের বিরুদ্ধে আমি হুঙ্কার দিতাম, গর্জন করতাম, জিহাদ করতাম, প্রয়োজনে বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়ে শহীদ হয়ে যেতাম। এরপরেও আমার নবীর নামে যারা কটূক্তি করত, আমার নবীকে যারা আঘাত করত, তাদেরকে পৃথিবীর জমিনে বাঁচিয়ে রাখতাম না। এখন বলতেছে আপনি বারবার বাথরুমে যাওয়ার কারণটা কি? বলে, আমার নবীকে যে পরিমাণ কষ্ট দিয়েছে আবু জাহেল, তো আমি চিন্তা করলাম অন্তত যদি কিছু না পারি। তো আবু জাহেলের বাড়ির উপরে নবীজি এই
রাষ্ট্রের প্রধান যত বাথরুম বানিয়েছে, পায়খানার জায়গা বানিয়েছে, আমি বারবার ওইখানে গিয়ে পায়খানা করি, আবু জেহেলের মুখের উপর আর চিন্তা করি অন্তত আবু জেহেলকে তো অন্যভাবে গায়েল না করতে পারি, তো বারবার ওর বাড়িতে পায়খানা করব, বেশি বেশি খাবো আর ওর বাড়িতে পায়খানা করবো। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করছেন লোকটা সে আবু জেহেলকে কতটা ঘৃণা করেছে? এভাবে আপনাকে ঘৃণা করতে হবে। 5 আগস্টের আগে কত আলেমকে জেলখানার মধ্যে ভরে রেখেছে বিনা অপরাধে। আমির হামজাকে 3 বছর, মামুনুল হককে বিনা কারণে জেলখানায় ভরে রেখেছে। এরকম হাজারো আলেমকে যারা বাংলার জমিনে, বাংলার এই একখণ্ড মাটিকে পৃথিবীর জমিনে যারা ইসলামী রাষ্ট্র হিসাবে দেখতে চেয়েছিল, অপরাধ শুধু ছিল তাদের এইটাই। অপরাধ তাদের আর কোনো কিছু নাই। তারা ক্ষমতা চায়নি, ক্ষমতা ছিনিয়ে নিতে চায়নি, ক্ষমতা মানুষ থেকে বণ্টিত করতে চায়নি। তারা শুধু চেয়েছে আমার নবীজির সম্মান এই বাংলার জমিনে থাকবে। যতদিন আমরা বেঁচে থাকবো নবীর সম্মান বুলণ্ডিত হতে দিব না। কোরআনকে প্রচার করব, প্রসারণা করব। মূর্খ আম জনতা, কৃষক, শ্রমিক, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, দিনমজুরি, মুচি, ডোম, মেতর সবার কাছে ইসলামকে পৌঁছে দেব। যে ইসলাম যদি কেউ মানে, ইসলাম যদি কেউ নিজের জীবনে বাস্তবায়ন করতে পারে, তাহলে তারাই বাংলাদেশে শান্তিতে বসবাস করতে পারবে। এইটাই তাদের প্রচার প্রসারণা ছিল। যখনই দেখলো জালিম সরকার, স্বৈরাচারী শেখ হাসিনা যখন বুঝতে পারলো যে যদি এই আলেমগুলি কোরআনকে মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিতে পারে, কোরআনকে যদি মানুষের কাছে পৌঁছে দিতে পারে, তাহলে এই মানুষগুলি বুঝে যাবে আমরা যে লুটে পুটে খাই, মানুষকে গুম করি, খুন করি, হত্যা করি, রাহাজানি করি, মানুষের সম্পদ লুটে খাই, আমরা রাস্তা খাই, কালভার্ট খাই, মানুষের মাথা খাই, মানুষকে উচ্ছেদ করে মানুষের সম্পদ লুটে নি, এইটা মানুষ বুঝে যাবে, আমাদের বিপক্ষে কাজ করবে। এদেরকে এইটা করতে দেওয়া হবে না। এদেরকে গোপনে জেলখানায় ঢুকিয়ে দাও, আয়না ঘরে পাঠিয়ে দাও, কোথায় গুম হবে, কোথায় খুন হবে মানুষ বুঝতে পারবে না। আমার ভাইয়েরা, এজন্য এদেরকে হত্যা করার চেষ্টা করা হয়েছে, এজন্য এদেরকে লাঞ্ছিত করা হয়েছে, বেইজ্জতি করা হয়েছে, খুন করার প্রচেষ্টা করা হয়েছে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর কথা, বাংলার এমন কোন মানুষ নাই, বাংলার এমন কোন মুসলমান নাই, হিন্দু নাই, বৌদ্ধ নাই, খ্রিস্টান নাই, যার বুকের মধ্যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর কথা মনে পড়ে না। এমন কোন মানুষ বাংলার জমিনে নাই। শুধু বাংলার জমিন নয়, তিনি একজন ইন্টারন্যাশনাল লোক ছিল, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সম্মান দিয়েছিল। কাবা ঘরের মধ্যে যিনি প্রবেশ করার সুযোগ পেয়েছিল, তাকে অতি কৌশলে তাকে হত্যা করা হলো। আর আজকে সেদিন তাদেরকে যে হত্যা করা হয়েছিল, তাকে যে হত্যা করা হয়েছে, এমনকি তার পোস্টমর্টম পর্যন্ত করতে দেওয়া হয়নি, এটার কোনো তদন্ত করা হয়নি। আমরা কোন দেশে বাস করি? আর আজকে ইসলামী হুকুমতের কায়েমের কথা বললে, ওই সময় স্বৈরাচারী শেখ হাসিনার যে লোক ছিল, তারা আমাদের গলা চিপিয়ে ধরেছে, আমাদেরকে হত্যা করার চেষ্টা করেছে, আমাদের গুম করার চেষ্টা করেছে। আর বর্তমান সময় একদল এসে মুনাফিকি করতেছে। অথচ আপনি বাংলাদেশে তাকিয়ে দেখেন, যারা 5 আগস্টের আগে জীবন দিয়েছে, অধিকাংশ ছাত্র শিবির ছিল। আল্লাহু আকবার বলেন। এটা আমাদের জরিপ। বাংলাদেশে যারা এসেছে তারা জানে যে এরা ছাত্র শিবির ছিল। অধিকাংশ ছাত্র শিবিরের নিজের বুকের তাজা রক্তের বিনিময় বাংলাদেশ স্বাধীন হয়েছে। 5 আগস্ট স্বাধীন করেছি আমরা, রাজপথে আমরা ছিলাম, জীবন দেওয়ার জন্য প্রস্তুত আমরা ছিলাম। এদেশ আমাদের, এদেশ আমরা শাসন করব, এদেশ মুসলমান শাসন করবে ইনশাআল্লাহ আগামীতে। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আমার ভাইয়েরা, ভয় আছে কোনো? কথা হবে মন খুলে, কথা হবে প্রত্যেকটা স্টেজে স্টেজে প্রাণ খুলে। আল্লাহর পক্ষে কথা হবে, রাসূলের পক্ষে কথা হবে, বাতিলের বিরুদ্ধে কথা হবে। কোন বাতিল, কোন ইসলামী স্কলারকে যদি কোনো মঞ্চে বাধা দেওয়া হয়, তাহলে আপনারা জনগণ যারা আছেন এদেরকে জুতা পিটা করবেন। রাজি আছি রাজবাড়িবাসী?
আমার ভাইয়েরা, যে কথা বলতেছিলাম যে আমাদেরকে তিনটা বিষয় যদি কোনো মানুষ খেয়াল রাখতে পারে অবশ্যই ওই মানুষ আল্লাহ প্রেমিক হতে পারবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, শুক বলে আমিন। একটু জিকির করি লা ইলাহা। মাগো তোর সোনার ছেলে আর আসবে না, মাগো তোর বুকের মানিক আর আসবে না, বাহির দুয়ারে এসে মা ডাকবে না, মায়ারি বাঁধন সারি দিয়েছে সে পারি, মায়ারি বাঁধন সারি দিয়েছে সে পারি, এমন ভুবনে মা আর আসবে না ও মা, মাগো তোর বুকের মানিক আর আসবে না, বাহির দুয়ারে এসে মা ডাকবে না, মায়ারি বাঁধন সারি দিয়েছে সে পারি, এমন ভুবনে মা আর আসবে না ও মা। মারহাবা বলেন। আমার ভাইয়েরা, এই পৃথিবীতে যেহেতু আমরা ছিলাম না আর থাকবো না, বর্তমানে আছি, যতক্ষণ পর্যন্ত আছি ও রাজবাড়িবাসী একটা পায়ে হাত দিয়ে বলে যায়, অন্তত ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে তাদের সঙ্গে সঙ্গে প্রতিহত করা লাগবে। আর যখন আপনি প্রতিহত করতে পারবেন, মনে রাখবেন আপনার পিছনে যদিও জনগণ না থাকে, স্বয়ং আল্লাহ আপনাকে সাহায্য করবে। যিনি আপনাকে সৃষ্টি করেছেন আল্লাহ পাক ওই বান্দার দিকে তাকিয়ে থাকে। এই পৃথিবীতে যে বান্দা আল্লাহর নাম নেয় আর আল্লাহর দিনকে এই পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে চায়, ও যদিও মারা যায়, আল্লাহ ওর সম্বন্ধে ঘোষণা করেছেন যে ওই ব্যক্তি কোনোদিন মারা যাবে না, ও দুনিয়ার থেকে কিছু সময়ের জন্য বিদায় নিয়ে আসবে। আর আমি ওর জন্য নির্ধারণ করে রেখেছি জান্নাত, আর কবরের মধ্যে ওর জন্য খাবারের ব্যবস্থা করব। চিন্তা করেন তো, কবরে যার জন্য খাবার হবে ওটা সাধারণ খাবার? সাধারণ খাবার হবে? মা মরিয়ম ওই যে মসজিদের এক কোনায় বসে আছে, হযরত জাকারিয়া এসে বলছে, মা তুমি এখানে কি খাবে? মরিয়ম ডাক দিয়ে বলছে, আমি কি খাবো? এ চিন্তা তো আর আমার না, এ চিন্তা কার? মা উরিদু মিনহুম মির রিজকি ওয়া মা উরিদু আইতুইমুনা। কারণ রিজিক যিনি দেবে তিনি কে? আর ওসরে বলেন তিনি কে? তো আল্লাহ তো আমার রিজিক দেবে। এখন জাকারিয়া যায় দেখে মরিয়মের সামনে বিশাল এক খানসা, সেখানে ওই এখন এই যে বর্তমান সময় কিন্তু কাঁঠাল নেই, আছে রাজবাড়িতে আছে মনে হয়, আম খুঁজে পাওয়া যাবে না। হ্যাঁ, কিছু কিছু আম পাওয়া যায় যেটা 12 মাস ধরে। তো ওই সময় যে দেখে যখন মৌসুমের কোনো ফল না, অথচ ফল নিয়ে মরিয়ম খাচ্ছে। কারণ কি রে, এত সুন্দর ফল মজা মেরে খাচ্ছে, কারণ ও তাওয়াক্কুল করেছে কার প্রতি? আল্লাহর প্রতি। আজও পৃথিবীর জমিনে মানুষ যদি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করতে পারে, আল্লাহ শুধু রিজিকের ব্যবস্থা করবে না, এ দুনিয়াতে আপনার সম্মান বাড়িয়ে দেবে। আপনি এমন চিন্তা করবেন যেখানে আপনাকে মানুষ সম্মান করবে না, সেখানে আপনি কোনোদিনও যাবেন না। কারণ যেখানে সম্মান নেই, যে সম্মানিত ব্যক্তি সম্মান তাকে যদি আমরা দিতে না পারি, এর জন্য সম্মানিত ব্যক্তি ওনার কোনো দোষ নেই, দোষ আমাদের। কারণ সম্মানিত ব্যক্তিকে সম্মান দিতে হবে, এটা আমরা ভুলে গিয়েছি। আমার ভাইয়েরা, যখন সম্মানিত ব্যক্তিকে সম্মান করব না, তখন আমরা বেইজ্জতি হয়ে যাব। এজন্য সম্মানিত ব্যক্তিকে সম্মান করা শিখতে হবে আমাদের। আর যেখানে আপনার সম্মান করবে না, সেখানে আপনি কখনোই যাবেনই না। আমার ভাইয়েরা,
এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে একটি সূরা নাজিল করেছেন। সূরাটির নাম বাকারা। সূরার নাম কি? বাকারা। কোরআনুল কারিমের সর্বশ্রেষ্ঠ বড় সূরা। কি সূরা? বড় সূরা। এই কোরআনুল কারিমের এই সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি আয়াত নাজিল করেছে। সূরা বাকারার 255 নম্বর আয়াত। আয়াত কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত। আল্লাহু আকবার বলেন। এখানে আল্লাহ পাক জানিয়েছে আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ তিনি। এবার আল্লাহকে, আল্লাহ তিনি ব্যতীত কোনো উপাস্য নাই। তিনি স্বাধীন। স্বাধীন কে? আল্লাহ। স্বাধীন কে? আল্লাহ একমাত্র স্বাধীন। আর আমরা পরাধীন। আমরা কি? আমরা পরাধীন না হলে পালিয়ে যাই। হ্যাঁ, খেলা হবে। হয়েছে খেলা? পেয়েছি খেলতে। আসো মাঠে খেলবো। আমরা খেলার জন্য প্রস্তুত। তোমরা যখন খেলার ঘোষণা দিয়েছিলে মাঠও তোমাদের ছিল, নেফারেও তোমাদের ছিল, বলও তোমাদের ছিল, গোল তো তোমরা করবাই। আসো এখন খেলি। আমরা প্রস্তুত আছি খেলতে। এই জন্য স্বাধীন কে? আল্লাহ। স্বাধীন কে? আর সব কিছু পরাধীন। আমি, আপনি, রাজা, বাদশা, ছোট বড়, মুসি, মেতর, ডম সব পরাধীন। যিনি স্বাধীন তিনি হচ্ছে আল্লাহ। আহকামুল হাকিমিন রব্বুল আলামিন আর রহমান ওয়ার রহিম ওয়াল মালিক ওয়াল কুদ্দুস আসসালামু ওয়াল মুমিন ওয়াল মুহাইমিন ওয়াল আজিজ আল জব্বার ওয়াল ওয়াহাব ওয়াল কাহার আর রাজ্জাক। তিনি স্বাধীন আর সব পরাধীন। আমি, আপনি, আমার আপনার কোনো ক্ষমতা নাই। সব থেকে কষ্টের বিষয় আজকের এই মাহফিলের প্যান্ডেলে একজন মানুষকে খুব বেশি বেশি মনে পড়ছে। আজকে যদি এই মাহফিলে যদি আমি বক্তা হয়ে আসতাম, যেহেতু এসেছি এখানে একজন মানুষকে অন্তত পাতাম। যদি কেউ না পাতাম, আমি কাউকেও যদি না পাতাম, একজন মানুষকে পাতাম। সেই মানুষটা আজকে নাই, কবরে চলে গেছে। আজ থেকে প্রায় 40 দিন পূর্বে। অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন নবাব কাকাকে জান্নাতুল ফেরদাউস দান করুক। সকলে আমিন। প্রিয় ভাইয়েরা, আপনারা আমার অত্যন্ত মহব্বতের মানুষ। প্রিয় পাঁচটিকরিবাসী, আমার খুব মহব্বতের মানুষ। আপনাদের জন্য মায়া হয়, কিন্তু কি করতে যেন একটু নবাব কাকার প্রতি একটু মায়াটা কি করতে যেন একটু বেশি হয়ে যায়, বেশি মায়া লাগে। আমি রাত্রে অনেক সময় অনেক মাহফিলে যখন যেতাম তাকে নিয়ে যেতাম। তো আলহামদুলিল্লাহ এখানে যতদিন ছিলাম এখানে অনেক কম মাহফিল করতে পারতাম। এখন আমি যেখানে আছি ঝিনাইদহ শোলকোপা থানায় আলহামদুলিল্লাহ অনেক প্রোগ্রাম করি। আমি অনেক সময় প্রোগ্রামে গিয়ে আমি আমার কাকার কথা বলতাম, নবাব কাকার কথা বলতাম। আজকে এই মানুষটা নেই, একদিন আমিও থাকবো না। কবে শুনতে পাবেন যে হারুন হুজুর আর নাই। আমিও কত শুনতে পারি 5 ডিগ্রি কত মানুষ কবরে চলে যায়। তাদের জন্য দোয়া করা ছাড়া আর কোনো উপায় নাই। এই জন্য আমিও থাকবো না, আপনিও থাকবেন না। বাবারে, এতে অহংকার করে কোনো লাভ নেই। কিসের অহংকার? অহংকার তো তার যিনি আহকামুল হাকিমিন, যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছে, এই জমিন সৃষ্টি করেছে, আসমান খুঁটি ছাড়া রাখিয়েছে, এই জমিনটাকে স্থির করে রেখেছে পাহাড় তো দিয়ে। অহংকার তো তার, অহংকার তো তার শোভা পায় যিনি আমাকে আপনাকে এক মুঠা খাবার দিতে পারে। অহংকার তো তিনি করতে পারে যিনি কাউকে রাজাগিরি দেয়, কাউকে বাদশাহী দেয়, আবার তাকে আবার সকাল বেলায় যাকে রাজায় বাদশাহী বানায় দেয়, সকাল বেলা তাকে আবার ফকির বানায় দেয়। অহংকার তো তার করা উচিত। আমার আপনার তো অহংকার করা এটা শোভা পায় না। অহংকার তো তিনি করবে যিনি আমাকে আপনাকে এখানে বসিয়ে রেখেছে, এই জমিনের উপর স্থিতিশীল করে রেখেছে। আল কাইয়্যুম, যিনি স্থিতিশীল করে রেখেছে এই জমিনটা, এই আসমানটা, পুরা পৃথিবীকে যিনি স্থিতিশীল করে রেখেছে। আল কাইয়্যুম,
অহংকার তো তার জন্য। এই জন্য আমার ভাইয়েরা, আমরা যদি সর্বগুণে গুণান্বিত আমাদের হতে হয়, আমি আবার রিপিট করছি, যদি সর্বগুণে গুণান্বিত হতে হয় অবশ্যই আমাদের তিনটা বিষয় খেয়াল রাখা জরুরি। এক নম্বরে আল্লাহ তার রাসূলকে পৃথিবীর সব থেকে বেশি ভালোবাসতে হবে। দুই নম্বরে কাউকে ভালোবাসতে হলে সেটা আল্লাহর জন্য বাসতে হবে। কুফরিকে এমনভাবে ঘৃণা করতে হবে যাতে কুফরি আমার জীবনে আর কখনো বাস্তবায়ন না হতে পারে। এই তিনটা বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জানা বুঝার তৌফিক দান করুক, নিজের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুক। সকল বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।